গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন সকাল নতুন দিন তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করছি। তো আশা করছি অন্যান্য দিনগুলির মতো আজকের দিনের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে একটু সকাল হয়নি, আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। তো উঠেই কী করেছি, ফ্রেশ হয়ে নিয়েছি আর বাসির কাজ যা ছিল সব আমি সেরে নিয়েছি। আমি আর বর্দি ভাই দুজন মিলেই বাসি কাজগুলি যা ছিল সব সেরে নিয়েছি। তারপরে কি করেছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে চুল টুল আঁচড়িয়ে তো ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে মা ঘুম থেকে উঠে পড়েছে, তো আমরা কি করেছি, বর্দি ভাই ঘর মুছছে আর আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো মা উঠে পড়ার সাথে সাথেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে গুনগুন, তো ও এখনও ঘুমোচ্ছে। তো ওর বাবার সাথে ও এখনও ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম আগে মার ঘরটা আগে পরিষ্কার করে নিই। আমি আর বৌদিবা দুজন মিলেই পরিষ্কার করে নিয়েছি মার ঘরটাকে। তো এখানে দেখো, খাটটা গুছানো কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে বৌদিভাই ঘরটা মুছে নিচ্ছে সুন্দরভাবে, কারণ বাচ্চা আছে ঘরে আর প্রত্যেক দিনই আমরা ঘরটা মুছি। একজন না একজন ঘরটা মুছে নিই, হয়তো বৌদিভাই মুছে, না হলে আমি মুছে নিই। তো এখানে বর্দিবাই ঘরটা মুছে নিয়েছে, মার ঘরটা প্রথমেই মুছে নিয়েছে, তারপরে আমাদের যার যার রুম সবটা মুছে নেবে। তো তারপরে দেখো এখানে বাইরে কি বৃষ্টি পড়ছে। বৃষ্টি আর কমছে না, কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর কমছে না, একটু কমলে আবার চলে আসে বৃষ্টি। তো এখানে দেখো মার ঘরের টিভির জায়গাটা একটু অগোছালো হয়ে রয়েছে, কারণ আগের দিন রাতে ওরা খেলাধুলা করেছে, আর এই কারণে সবগুলি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো তার কারণে কি করেছে, এই জায়গাটাকে একটু গুছিয়ে নিয়েছি। গুছালে ভালো লাগে, সুন্দর লাগে, তার কারণে সবগুলি আমরা গুছানোর চেষ্টা করি, যতটুকু পারি আমরা গুছিয়ে রাখি। তো এখানে দেখো মা ঘুম থেকে উঠে একটু সোফায় বসেছে, দেখছে আমরা কীরকমভাবে কাজ করছি, সুন্দরভাবে করছি কি না দেখছে। আর যদি একটু ত্রুটি থাকে তাহলে বলে দেয় এটা এইরকমভাবে করবে আর ওটা ওরকমভাবে করবে। যদি না বলে তাহলে তো কিছু শেখাই হয় না। তো তার জন্য মা একটু বলে দেয় এদিক ওদিকটা হলে। তো এখানে দেখো আমি চা করতে এসেছি, মাসির জন্য চা করব। মাসি তো লাল চা খায়, তার জন্য মাসির জন্য চা করব। তো এসে দেখি চিনির যে বক্সটা, চিনি যে রাখি যেটা ডিবিটার মধ্যে, ওটার মধ্যে দেখি পিঁপড়ে উঠে গেছে। তো প্রচণ্ড পিঁপড়ের এখন উপদ্রব বেড়ে গেছে। যেখানে দড়ি মিষ্টি চিনির বক্সের মধ্যে ধরলেই দেখি মিষ্টি পিঁপড়ে চলে আসে। যেরকমভাবে দেখছি পিঁপড়ের উপদ্রব বাড়ছে, মানে কিছুদিন পরে আর মানুষ থাকবে না, শুধু পিঁপড়েই পিঁপড়ে থাকবে এত পরিমাণে পিঁপড়ে বাড়ছে। তো যাই হোক, এখানে দেখো মাসির চাও রেডি হয়ে গেছে। তো চার সাথে মা মাসিয়ে মুড়ি খাবে, তো মাও মুড়ি খায়। তো মা চা খায় না, মুড়ি খায় খালি, আর মাসি চার সাথে মুড়ি খায়। তো যাই হোক দিয়ে এসেছি। তারপরে পিঁপড়ে যে ধরেছে এটাকে, ডিবিটাকে আমি ধুয়ে দিয়েছি, চিনির ডিবিটাকে। আর এখানে আমার জন্য আমি চা করে নিয়েছি। আর বর্দিবাই ঘরে বসে চা খাচ্ছে, আজকে এখানে বসবে না, তো তার জন্য ঘরে বসে পুচকির সাথে বসে বসে ও খেলছে আর চা খাচ্ছে। ও পুচকি তো এখানে রান্না করে নিয়ে আসলে তো ওটা এদিক ওদিক ফেলে দেয়, তো তার জন্য ঘরে বসে বিছানায় বসে বসে খাচ্ছে, আর আমি এখানে টেবিলে বসে খাচ্ছি। তো দেখো ভেবেছিলাম রাজমা করব, তো আগের দিন রাজমাটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভেবেছিলাম আজকে রান্না করব, তো করিনি আজকে রান্না। কি হবে রান্নাটা সেটা লাস্টে। এখানে ভেবেছিলাম সবগুলি ডিবি ধুয়ে নেব, এই জায়গাটাকে আমি পরিষ্কার করে রাখবো, কারণ কতদিন যাবত এই জায়গাটাকে আমি ধরতে পারছিলাম না, কারণ একটু টাইমও শর্ট ছিল, তার কারণে এই কাজগুলি করতে পারছিলাম না। তো এই কারণে ভেবেছিলাম আজকে করব, সবগুলি পরিষ্কার করে রাখবো, কিন্তু আজকেও সেমই হলো, আজকেও সময় পাইনি এই জায়গাটাকে পরিষ্কার করার। তো তার জন্য স্টিলের র্যাকটাকে আমরা পরিষ্কার করেছি। স্টিলের র্যাকটা সবটাকে আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে সবগুলি যা শুকনো বাসন ছিল, আগের দিনে যা ধোয়া বাসনগুলি ছিল, সবগুলি আমি র্যাকের মধ্যে একে একে রেখে দিচ্ছি, গুছিয়ে রেখে দিচ্ছি। দেখো রান্নাঘরটা আমাদের একদম ছোট, তো ছোট, তার কারণে এই ছোট রান্নাঘরটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, যতটুকু সম্ভব আমরা দুজন মিলে সাজিয়ে গুছিয়ে রাখি। তো রান্নাঘরটা যেহেতু শর্ট, তাই জন্য জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায় একটু একটু, তো যার কারণে সবগুলি একটু গুছিয়ে রাখতে হয়। তো তার কারণে সবগুলি বাসনপত্র আগের দিনে যা ছিল সবগুলি আমি গুছিয়ে রাখছি।
তারপরে দেখো এখানে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবছি আমি এই সাইডগুলিকে ধরবো, মানে যে ডিবিগুলি ছিল এই সবগুলিকে আমি ধুয়ে তারপরে রাখবো পরিষ্কার করে, কিন্তু সময়ই পাইনি। তো কি করব, সময় খুব শর্ট, তা অন্য আরেক দিন করব। তো ঝটপট সেরে নিচ্ছি কাজগুলি, এগুলির কাজ সবগুলি সেরে নিচ্ছি ঝটপট, কারণ টাইমও চলে যাচ্ছে আর সকালের খাবারটা রেডি করতে হবে। তারপর দেখো সবাইকে চা টিফিন সব দিয়ে এসেছি, যার যার ঘরে যেটা খাবে সবটা দিয়ে এসেছি। তো এসে দেখো সব বাসন নোংরা হয়ে পড়ে আছে, তো এইগুলিকে পরিষ্কার করে নেব এখন। তো পরিষ্কার, কারণ সকালবেলার অনেক বাসন নোংরা হয় জানোই তোমরা। বাসন সব ধোয়া কমপ্লিট হলো। তো এখানে দেখো দুধের যে বাটিটা সেটাকে আমি প্রত্যেক দিন ধুয়ে দুধ তারপর গরম করি, না হলে কি হয় অনেক সময় দুধটা নষ্ট হয়ে যায় যদি মানে এটা যদি না ধুয়ে দিই। তো তার কারণে এটা ধুয়ে তারপর দুধটা আমি গরম করি, সব সময় করি। আর যদি কোনো কারণে ধোয়া না হয় তাহলে অন্য একটা বাটির মধ্যে আমি দুধটা গরম করি, না ধুয়ে আমি কোনো দিন গরম করিনি এটা। তো তার জন্য এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়া হলে সব কিছু পরিষ্কার থাকলে সবটাই ভালো লাগে, সবার দেখতে সুন্দর লাগে, তার কারণ যতটুকু সম্ভব পারি করে নিই। তো এখানে দেখো সকালের খাবারও রেডি হয়ে গেছে, রুটিগুলিও আমি করে নিয়েছি। তো ঝটপট রুটিগুলি করে নিয়েছিলাম, কারণ টাইমটা শর্ট ছিল তার জন্য করে নিয়েছিলাম। তো এখানে দেখো সকালে তো রুটিটা হয়ে গেল, তো রুটির জন্য খাবার মানে রুটি যেটা দিয়ে খাবে সেটা করতে হবে। তো ওই দিন আমি তরকারি করিনি, কোনো ধরনের তরকারি সকালবেলা করিনি। তো কি করব ভাবতে ভাবতে তো তখনই ফ্রিজে গিয়ে দেখি লচিম পড়ে রয়েছে। তো লচিমগুলি দিয়ে আলু দিয়ে এগুলি আমি ভেজে নিয়েছি। তো এগুলি কাটছিলাম, তো বর্দিবাই এখান থেকে পেছন দিয়ে গিয়ে ভিডিও করছে। তো এখানে দেখো আরেকজন আমাদের বাড়িতে আজকে অনেক অতিথি অনেক এসেছে। তো এখানে দেখো বর্দিবাইয়ের বাংলাদেশ থেকে বর্দিবাইয়ের দাদু দিদারা, বর্দিবাইয়ের মাও এসেছে। তো মা তো এখানে থাকে, বাকিরা যারা তারা বাংলাদেশ থাকে। তো বাংলাদেশ থেকে দেখা করার জন্য ওরা এসেছে। তো ওরা এসেছে, সত্যি খুব ভালো লেগেছে, কারণ বাড়িতে অতিথিরা আসলে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে। কারণ সব সময় একা থাকতে থাকতে মানুষ আছে ঠিক আছে, কিন্তু তবুও একা থাকতে থাকতে ভালো লাগে না। তো যখন কেউ আসে তখন খুব ভালো লাগে দেখতে। তো এখানে দেখো বর্দিবাইয়ের তারা এসেছে, দাদুভাই দিদা সবাই এসেছে। তো তার জন্য বর্দিবাই চাও রেডি করে দিয়ে দিয়েছে তাদেরকে। তো একটু পরেই মিষ্টি ওদেরকে দেবে। তো মিষ্টি ও বর্দিবাই প্লেটে দিচ্ছে। তো তারপর নিয়ে যাব মিষ্টিগুলি। তো বর্দিবাই বসে বসে বলছে দাদু দিদার কথা, ছোটো থাকতে দেখেছে, এখন 10 বছর পরে ওদের দেখা হয়েছে। দেখো 10 বছর কম না, 10 বছর পরে ওরা বাংলাদেশ থেকে বর্দিবাইয়ের সাথে দেখা করতে এখানে এসেছে। তো যাই হোক ওরা খেয়ে দিয়ে তারপর চলে গেল। তো সকালের খাবার ওরা খায়নি, ওরা টিফিন করেই চলে গেল। তো তারপরে দেখো ভেবেছিলাম রাজমা করব, কিন্তু কোনো ধরনের তরকারি করিনি। তো মাসি বলছে যে আজকে যেহেতু বৃষ্টিই পড়ছে সারাদিন, একটু ঠান্ডা ভাবও ছিল, তো তার জন্য একটু খিচুড়ি করে নাও। তো তার জন্য খিচুড়িটাই করে নিয়েছি। এখানে ডাল আর চালটা দিয়ে দিয়েছি, আর কিছু সবজি ছিল ফ্রিজের মধ্যে, তো ওইগুলি কেটে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আদা একটু বেটে নিয়েছি, আর কয়েকটা মরিচ রেখেছিলাম। ভেবেছিলাম আমার মেয়েও খাবে খিচুড়ি, কিন্তু আমার মেয়ে খিচুড়িটা পছন্দ করে না। ও দেখলেই বুঝে যায় যে এটা খিচুড়ি, কীভাবে বুঝে যায় জানি না, কিন্তু ও বুঝে যায়, ও খিচুড়ি খায় না। তো খায়নি খিচুড়ি, ওকে ভাত খাইয়েছি, তো খিচুড়ি খায়নি, ওর জন্য আলাদাভাবে ভাত রান্না করতে হলো। তো এখানে দেখো কড়াইটা গরম করে তেল ঢেলে তারপর 5 ফোড়ন সম্বাস দিয়ে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে, তারপর জিরে ধনে একটু মরিচ আর একটু আদা দিয়ে এটাকে সম্বাস দিয়ে ভেজে ভালো করে তারপরে ডেকটার বিন্দু, তো আগে থেকেই ডেকের মধ্যে আমি খিচুড়িটা সিদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যেই সবটা ঢেলে তারপরে এটা টেরে টেরে করে নিয়েছি খিচুড়িটা। তো যাই হোক সব কমপ্লিট হলো, স্নান করে এখন চলে আসলাম ঘরে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে যেও। চলো টাটা।